নমস্কার, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে হাঁটু ব্যথা দূর করার জন্য সহজ একটা ট্রিক্স করে দেখাবো। এটা যদি আপনারা ফলো করতে পারেন, ম্যাজিকের মতো আপনার হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা খুব একটা কমন সমস্যা। তো এই হাঁটু ব্যথা দূর করার জন্য আজকে আমরা যে এক্সারসাইজটা করব সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন এবং বাড়িতে অভ্যাস করুন। আজকে আমি আপনাদেরকে হাঁটু ব্যথার জন্য যে উপায় বা যে ট্রিক্সটা করে দেখাবো তার জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না, কারণ আপনারা অলরেডি অনেক টাকায় ইনভেস্ট করেছেন আপনার হাঁটু ব্যথা দূর করার জন্য। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। আমি যে সহজ ট্রিক্স আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি সেটা আপনারা ভালো করে ফলো করুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদেরকে হাঁটু ব্যথা দূর করার জন্য বেসিক যে দুটো কথা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আমাদের কাম মাসল আর একটা আমাদের থাই মাসলকে আমাদেরকে স্ট্রং করতে হবে। আমরা এই দুটো মাসলকে যদি শক্তিশালী করতে পারি তাহলে হাঁটুর যে ব্যথা তো অনেকাংশে আমরা কম করতে পারবো। হাঁটুর ব্যথা দূর করার জন্য প্রথম যে আমরা এক্সারসাইজ করব, ঠিক এরকম একটা জলের বোতল রেখে দেবো এবং পাকে ঠিক এরকম করে খুলে নেব। যদি আপনার পিঠের সাইডে যদি দেওয়াল থাকে তাহলে খুব ভালো, নাহলে এরকম ঠিক আপনি ধরে নেবেন এবং পায়ের যে পাতা আছে তা এইরকম সামনের দিকে মোড়ানো থাকবে। প্রথম যে আমরা এক্সারসাইজ করবো এরকম জলের বোতল একটা রেখে দেবো এবং যদি আপনার যদি কষ্ট হয় তাহলে পিঠ অবশ্যই আপনি দেওয়ালে রাখতে পারেন, নাহলে এইরকম ঠিক রেখে দিলেন। এরপর আপনাকে ঠিক 1 2 3 4 5 6 7 8 9 10 দেখবেন আপনার যে থাই মাসল আছে তার উপরে অনেক প্রেসার পড়ছে এবং এটা একটা দারুণ এক্সারসাইজ। ঠিক একইভাবে আমরা অপোজিট লেগেও করব। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আমরা এরকম এর থেকে একটু বড় বোতলকে রেখে দেবো। ঠিক একইভাবে আমরা পাকে আমরা এই জলের বোতলের উপর দিয়ে আমরা ক্রস করব। একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আপনি এক্সারসাইজটা করবেন তখন আপনার যে টো আছে টো এরকম ভেতরের দিকে টান টান হয়ে থাকবে এবং আপনি সোজা হয়ে থাকবেন। যদি সাহায্য নিতে চান অবশ্যই দেওয়ালের সাহায্য আপনি নিতে পারেন। ঠিক আছে, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক একদম স্মুথলি করবেন। যখন দেখছেন আপনি পারছেন না তখন একটু দম নিয়ে নেবেন, তারপর আবার করবেন। একইভাবে আমরা চেঞ্জ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আমরা এর থেকে বড় ঠিক এই যে 2 লিটারের বোতল আমরা রেখে দেবো। এটা একটু জানি কষ্ট হবে, কিন্তু এটা আপনাকে করতে হবে। আপনার থাই মাসলকে স্ট্রং করতে হবে এবং কাম মাসলকে আপনার শক্তিশালী করতে হবে, তাহলে আপনার হাঁটুর উপরে প্রেসার কম পড়বে। তাহলে চলুন এটাও দেখে নেই আমরা। ঠিক এরকম থাকলো পা, তো আপনার ঠিক ভিতরের দিকে এরকম থাকলো। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন পুরো টাইট হয়ে গেছে। এরপর আমরা আবার চেঞ্জ করব। একদম ইজিলি করার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি যদি এই রকম করে এক্সারসাইজটা করতে পারেন তাহলে আপনার থাই মাসল এবং আপনার কাম মাসল খুব শক্তিশালী হবে। এবং এক্সারসাইজটা করার পর অবশ্যই ম্যাসেজ করতে ভুলবেন না। এরকম করে ম্যাসেজ করে নেবেন। আপনারা এই এক্সারসাইজ যেটা করে দেখালাম সেটা আপনারা বাড়িতে পারফর্ম করুন এবং দেখুন আপনার হাঁটু ব্যথা কম হচ্ছে নাকি। এই রকম ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা এই ওয়ার্কআউটটা করুন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করুন যে এক্সারসাইজটা আপনাদের কেমন লাগলো। তো চলুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।